নমস্কার বন্ধুরা, সকলকে জানাই কৃষ্ণা রান্নাঘরে স্বাগত। তো আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা হচ্ছে খাসির মাংস দিয়ে কাবলি ছোলার ঘুগনি। তো প্রথমেই আমি তেল বসিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চর্বি দিয়ে দিয়েছি। চর্বিটা দেওয়ার পরে আমি এর মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে আমি এর মধ্যে আলু দিয়ে দিয়েছি। এবার আলুটা একটুখানি ভেজে নেবো। মেন ব্যাপার হয়েছে এডিটিং করতে গিয়ে একটু বেশিই বাস চলে গেছে। তো যাই হোক, আপনারা বুঝতেই পারবেন, আমি মুখে তাও সবটাই বলে দিলাম। তো এবার দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা। এখানে একটা গোটা রসুন দিয়েছি আর হাফ ইঞ্চি মতন আদা দিয়েছি, দিয়ে সেই দুটোকে একসাথে পেস্ট করে নিয়ে দিয়েছি। এবার তারপরে দিয়ে দিলাম হচ্ছে নুন, অল্প পরিমাণ নুন, আর দিয়ে দেবো হলো হলুদ। তো এটা দিয়ে আমি একটু এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতন এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি জলের ছিটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নেওয়ার পরে আর একটু পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নেওয়ার পরে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিট মতন গ্যাসটাকে সিম করে বসিয়ে দেবো, মানে রেখে দেবো। দিয়ে এটাকে দেখুন তেল ছেড়ে এসছে। মানে রান্না মানে জানেন তো, ধৈর্য ধরে শুধু নাড়াচাড়া করা আর নাড়াচাড়া করা। যত আপনি কষিয়ে রান্না করবেন তত রান্নার টেস্ট হবে। তো যাই হোক, আমি এবার এটাকে আবার ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাবলি ছোলাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। মোটামুটি এখানে আমি 3টে সিটি দিয়েছিলাম। দিয়ে ওর মধ্যে আমি রেখে দিয়েছিলাম যতক্ষণ না ওর থেকে ভাপটা পুরো ঠান্ডা হয়েছে। যাই হোক, এরকম দেখুন সেদ্ধ হয়েছে। কাবলি ছোলা সাধারণত গলে যায় না। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু নুন। তা আমার মনে হয়েছে নুনটা একটু কম হয়েছে। আর আমার কাছে যেহেতু টমেটো ছিল না, তাই আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। আপনারা এটাকে চাইলে স্কিপও করতে পারেন, যেহেতু আমার কাছে টমেটো নেই আর আমার একটু রান্নায় টমেটো দিলে পরে বেশ ভালো লাগে, এর জন্য আমি এর মধ্যে দিলাম। আপনাদের কাছে যদি আমচুরের গুঁড়ো থাকে আপনারা আমচুরের গুঁড়োও দিতে পারেন। তো দিয়ে দিলাম হচ্ছে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা একটু ভেঙে। আমি লঙ্কা সাধারণত কাটতে পারি না, কেন আমার হাত জ্বলে, তার জন্য আমি লঙ্কাগুলো এভাবেই চিড়ে দিই। এবার দিয়ে দেবো হচ্ছে আন্দাজ মতন জল। তো এবার এটা জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এটাকে আমি এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে মোটামুটি 10 মিনিটের জন্য ঢাকনি দিয়ে ফুটতে দেবো। গ্যাসটাকে কিন্তু আমি ফুটে যাওয়ার পরে একদম সিম করে দিয়েছিলাম, দিয়ে এটাকে আমি 10 মিনিট মতন হতে দিয়েছি। এবার আমি আরেকবার এটাকে একটু চেখে দেখে নেবো নুন, মিষ্টি, ঝালের পরিমাণ সব ঠিকঠাক আছে কি না। দেখুন, যতই রান্না করি অতটা আমি বড় পরিপূর্ণ রাঁধুনি হয়নি যে সব মাপে দিতে পারবো। তো যাই হোক, আমার একটু নুনটা মিষ্টিটা বারবার চেক করতে লাগে। তো এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো। তো তারপরে আমার এই রেসিপিটা পুরো হয়ে গেল। তো এটা এবার আমরা গরম গরম পরিবেশন করব। যদি আপনার আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নতুন হলে